সমুদ্রের তলদেশে একটি তাপীয় ভেন্টের চারপাশে পলিতে আপনি প্রচুর কোষ খুঁজে পেয়েছেন এবং সেই অঞ্চলে লবণাক্ততা বেশ বেশি। কোষগুলির মাইক্রোস্কোপিক পরীক্ষায় আপনি ঝিল্লি আবদ্ধ অর্গানেলের কোনো প্রমাণ পান না। তো আপনি এই কোষটিকে কিভাবে শ্রেণীবদ্ধ করবেন? এর অর্থ হলো এত কিছুর দরকার নেই। যেই কোষটা আমরা পর্যবেক্ষণ করলাম, মূল কথা যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা কি? সেটা হলো যে এটি ঝিল্লি আবদ্ধ অর্গানেলের কোনো প্রমাণ পাওয়া যায় না। তার মানে কোষটির মধ্যে ঝিল্লি আবদ্ধ অর্গানেল মানে কোষীয় অঙ্গাণু, কোনো কোষ পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু পাওয়া যায় না। তার মানে সেটা কি ইউক্যারিওটিক কোষ হবে? তাহলে কি সেই কোষটাকে আমরা ইউক্যারিওটিক কোষ হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারি না, কারণ ইউক্যারিওটিক কোষে কোষ পর্দা যুক্ত কোষীয় অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম এসব। প্রোক্যারিওটিক কোষে কখনো কোষ পর্দাযুক্ত বা পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু থাকে না, কেবলমাত্র রাইবোজোমই থাকে বলতে গেলে, আর রাইবোজোম পর্দাবিহীন অঙ্গাণু, তাই তো? তাই প্রোক্যারিওটিক কোষ হতে পারে। আর্কিব্যাকটেরিয়ার ডোমেনের সদস্য হিসেবে, আর্কিব্যাকটেরিয়া হচ্ছে কিছুই না, একটু পূর্ব প্রজাতির ব্যাকটেরিয়াগুলোকে, মানে ব্যাকটেরিয়া আসার আগে কিছু প্রাচীন ব্যাকটেরিয়া ছিল, মানে এক প্রকার ব্যাকটেরিয়াদের পূর্ব যারা ছিল, ব্যাকটেরিয়াদের পূর্বপুরুষ বলা যায় আর্কিব্যাকটেরিয়াকে। তো আর্কিব্যাকটেরিয়াও এক ধরনের প্রোক্যারিওটিক কোষ। তো এটাও আমাদের উত্তর হতে পারে। তাহলে সঠিক উত্তর খ এবং গ উভয়ই, এরা দুজনেই প্রোক্যারিওটিক কোষ। আর্কিব্যাকটেরিয়া হচ্ছে খুব মানে কঠিন পরিস্থিতিতে থাকতে পারে, যেমন খুব উচ্চ তাপমাত্রা, খুব উচ্চ লবণাক্ততা, এসবের মধ্যে থাকতে পারে। এখানে বলাও আছে যে লবণাক্ততা বেশি, এই সমস্ত কন্ডিশনে আর্কিব্যাকটেরিয়া থাকতে পারে। কারণ প্রাচীর পৃথিবীর কন্ডিশনে ওরকম ছিল, খুব তাপমাত্রা বেশি ছিল, লবণ বেশি ছিল, অ্যাসিডিটি বেশি ছিল, এরকম কন্ডিশন ছিল। তো ওই টাইমের ব্যাকটেরিয়াগুলো এরকমই ছিল, তাদেরকে বলা হয় আর্কিব্যাকটেরিয়া। তাহলে সঠিক উত্তর ঘ। নিচের কোন কাঠামোটি একটি অর্গানেলের মধ্যে একটি অর্গানেল? অর্গানেল মানে কোষীয় অঙ্গাণুর মধ্যে কোষীয় অঙ্গাণু। এর সঠিক উত্তর রাইবোজোম। কারণ রাইবোজোম আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ভেতরেও থাকতে পারে, আবার ক্লোরোপ্লাস্টের ভেতরেও থাকতে পারে। তার মানে এরা নিজেরাও তো কোষীয় অঙ্গাণু। তাহলে রাইবোজোম আবার নিজেও কোষীয় অঙ্গাণু, তাহলে একটা কোষীয় অঙ্গাণুর ভেতরে আরেকটা কোষীয় অঙ্গাণু থাকছে। তার মানে রাইবোজোমই একমাত্র সে যে একটি কোষীয় অঙ্গাণুর ভেতরে আরেকটি কোষীয় অঙ্গাণু, বা একটি অর্গানেলের অন্তরে বা ভেতরে আরেকটি অর্গানেল। সঠিক উত্তর রাইবোজোম।